আসসালামু আলাইকুম। ফটোস্কোয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা প্রথম ভিডিওতে ক্লিপিং পাতের কাজটা দেখিয়েছি যে আসলে কিভাবে ক্লিপিং পাত করা যায় বা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো যদিও আমাদের এটা সেকেন্ড ভিডিও, বাট আমরা আবারও ক্লিপিং পাতেরই কিছু কাজ দেখানোর চেষ্টা করব আজকে। যাই হোক, আমরা ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রথমে ফটোশপটা ওপেন দেওয়া দরকার। আমরা ফটোশপটা ওপেন দিলাম। ওকে, আমরা জানি এখান থেকে ফাইলে গেলে ওপেন করলে আসলে আমরা যে ইমেজটা ক্লিপিং করতে চাইতেছি বা কাজ করব সেই ইমেজটা এখান থেকে ওপেন দেওয়া যায়। আমরা মিডিয়াতে গেলাম। আচ্ছা, আমরা যে কাজটা করব আজকে আসলে ক্লিপিং পাথ ছাড়াও কিছু কিছু সিস্টেম আছে ফটোশপে যেভাবে আমরা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু ওই মানে প্রসেসগুলো আসলে ইউজ করা উচিত না। আমি আসলে সেই জিনিসগুলোই দেখাবো, কিন্তু আমি জিনিসগুলো দেখাইতেছি যে এইভাবে এভাবে করা যায়, কিন্তু ওইভাবে আসলে করে দিলে 100% কোয়ালিটি আসে না, যেক্ষেত্রে ক্লায়েন্ট বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে না। সেক্ষেত্রে আমাদের ক্লিপিং পাথ করাই শ্রেয়। যাই হোক, আমি ওই সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমাদের টেস্ট ইমেজ সেম আগের মতোই যাইতেছি। এখান থেকে আমরা ইমেজ নিতে পারি। তো আমি দেখাবো আসলে কী কী সিস্টেমে করা যায় কাজটা। আমরা এখান থেকে একটা ইমেজ নিই। এখানে কিছু সিস্টেম আছে, যেরকম আমরা এফ চাপ দিয়ে মানে ইমেজটা ফ্রি করে নিলাম, যাতে করে ইমেজটা এদিক ওদিক চারদিকে নড়াচড়া করতে পারে। আমরা একটা সিস্টেম দেখাইছি ক্লিপিং পাথ। এটাও ক্লিপিং পাথেরই ভিডিও, আমি ক্লিপিং পাথ করে দেখাবো। আর এটা এখন আমি দেখাবো যে আসলে ক্লিপিং পাথ ছাড়াও ইমেজটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়। একটা সিস্টেম কিন্তু এখানে আছে আসলে ইরেজার টুলের ভিতরে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটা সিলেক্ট করার পরে ম্যাজিক ইরেজার টুল, এই টুলটা সিলেক্ট করার পরে যে জায়গাটাতে টিপ দেওয়া হবে আসলে সেই মানে কালারটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি শুধু এখানে একটা ক্লিক করি, তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে আমরা চাইতেছিলাম যে আসলে এখানেও রিমুভ হওয়া দরকার, কিন্তু এখানে রিমুভ হয় নাই। এটাই হচ্ছে এই সিস্টেমটার সমস্যা আসলে। মানে ইরেজার টুলের এখানে একটা জায়গা খেয়ে গেছে, যেটা আমরা আসলে চাইতেছিলাম না, কিন্তু খেয়ে গেছে। যাই হোক, এটা একটা সিস্টেম। এটা এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিতে পারি। নিচের লেয়ারটা জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে হোয়াইট করে দিলে এটা আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ হয়ে যায়। ওকে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে এখানে, সেটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। এটাতে ক্লিক করলে আমরা যদি বাইরে সিলেকশন করি, সেক্ষেত্রে ইমেজটা সিলেকশন হয়ে যায়। এটা আরেকটা সিস্টেম আছে, এখানে শিফট চাপ দিয়ে ধরে ধরে আসলে ভিতরে ঢুকানো যায় সিলেকশনটা এরকম করে ঢুকানো যায়, কিন্তু এটা আসলে অনেক সময়ের কাজ আর কোয়ালিটি অতটা ভালো আসে না। কেন ভালো আসে না? কারণ মাঝে মাঝে ইমেজের ভিতরে যে সিলেকশন ঢুকে যায়। যাই হোক, আর এই যে এক জায়গায় ঢুকে গেছে ভিতরে, যাই হোক, এরকম অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে আমরা আসলে এই জিনিসটাও ইউজ করব না, মানে যতদূর পারা যায়। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয় এগুলো, কারণ অনেক ক্ষেত্রে কিছু কিছু ইমেজ থাকে যে ক্লিপিং করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অটো সিলেকশন, যেটা ম্যাজিক টুল, এই ম্যাজিক টুল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা এটা দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ছাড়লাম, আবার ক্লিক করে জাস্ট বাইরে ক্লিক করলাম, করার পরে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এখন জাস্ট সরাসরি ডিলিট মারলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। ওকে, আর একটা সিস্টেম আছে আবার, এটার মধ্যে আরেকটা কাজ করা যায়। যেরকম এখানে সিলেকশন ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করার পর
আমরা শিফট চেপে ধরে এটা মানে নাই করে দিলাম, ওই জায়গায় সিলেকশনটা আমাদের দরকার নাই। সেক্ষেত্রে এখানে কিন্তু আরেকটা কাজ করা যায়, এই যেটুকু বাইরে দিয়ে চলে গেছে এটুকু আমরা ক্লিপিং করতে পারি এরকম করে, যেটুকু আমাদের বাইরে দিয়ে চলে গেছে। এখন আমরা চেষ্টা করব যে এই আমরা যে জায়গাটা ক্লিপিং করতেছি মানে এই জায়গা দিয়ে নেওয়ার জন্য আমরা জাস্ট রিকোয়েস্ট করবো ফটোশপকে যে এই জায়গা দিয়ে নেওয়া দরকার। সেক্ষেত্রে ওকে, এটার সাথে লাগিয়ে দিন। ওকে, এখন যদি আমি কন্ট্রোল শিফট ধরে শুধু এটাতে চাপ দেই, সেক্ষেত্রে আমার যতটুকু দরকার মানে আমার ইমেজটা যতটুকু দরকার যেটা সুন্দরভাবে ক্লিপিং হওয়ার কথা সেইভাবে আসলে ক্লিপিং হয়ে যাবে। আমি একটু দেখি। ওকে, আমি কন্ট্রোল শিফট ধরে আসলে পাথটাতে শুধু সিলেক্ট করছি, আমার মোটামুটি যেখান দিয়ে যাওয়া দরকার ছিল সেখান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখানে এই যে আরেকটা সিস্টেম আছে, এখান থেকে এখানে যদি বাইরে নেওয়ার দরকার হয় এখানে লেসো টুল, যেটা এলতে চাপ দিলে আসে, আমরা এখান থেকেও দেখাই লেসো টুল। এখানে আমি যে কাজটা করলাম এটা হচ্ছে অল্টার ধরে আমি এটাকে বাইরে দিয়ে দিলাম, আর এটাকে ভিতরেও নেওয়া যায়। সেক্ষেত্রে শিফট ধরে যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে শিফট ধরে যদি এরকম করা যায় ভিতরে ঢুকানো যায়, আবার অল্টার ধরে লেসো টুল দিয়ে এরকম টান দিলে বাইরে চলে যায়। যাই হোক, এখন কিন্তু মোটামুটি আমাদের মানে ম্যাজিক টুলেও কিন্তু সুন্দর একটা সিলেকশন আসলে চলে আসছে। যাই হোক, আমরা এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, ডিলিট মারা যেতে পারে। আবার এই সিলেকশনটা এখন যদি আমি লেয়ার উঠাই, মাঝের লেয়ারটা যদি ব্যাকগ্রাউন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমার শুধু ইমেজটা চলে গেল। সেক্ষেত্রে আমার দরকার ইমেজটা ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, হোয়াইট হবে। সেক্ষেত্রে আমি ব্যাক করি, এরকম ছিল। আমি এখন এই বাইরে যে সিলেকশন আছে এই সিলেকশনটা আসলে আমাদের সরাই ফেলানো দরকার। যাই হোক, এই বাইরের সিলেকশনটা সরে গেলে আমাদের শুধু ইমেজটাই সিলেকশন থাকবে, তখন আমরা ইমেজটাকে আসলে ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট আই, আমি একটু জুম করে নিই যাতে করে ক্লিয়ার বোঝানো যায়। কন্ট্রোল শিফট আই, এটা চলে গেল। আমরা এখন শুধু ইমেজটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাতে কন্ট্রোল জে দিয়ে লেয়ার উঠাই, মাঝখানের লেয়ারটা যদি ব্যাকগ্রাউন্ড করি হোয়াইট, এখন মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এই ইমেজটাকে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে মানে সেন্টার করা, মাঝখানে করার জন্য আমরা তিনটা লেয়ার শেপ ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভিতে চাপ দেওয়ার পরে এটাতে বা ভিতে চাপ দেওয়ার পরে এখানে একটা অপশন, এটা আসলে দুই সাইড থেকে সমান মাঝে আসবে ইমেজটা। সরি, আসলো না কেন? আচ্ছা, এটা হচ্ছে উপর নিচ। আচ্ছা, ইমেজটা ভালো করে ইমেজটা ভালো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, ব্যাকগ্রাউন্ডের বাইরে সম্ভবত কোনো ময়লা আছে। আমি লেসো টুল দিয়ে ক্লিক করে কন্ট্রোল শিফট আই দিয়ে বাইরে সিলেক্ট করে ডিলেট, এখন দেখি হয় কিনা। হয়েছে। আচ্ছা, এভাবে করা যায়। আবার আরেকটা সিস্টেম আছে, এখানে ভিতে চাপ দেওয়ার, এখন আমি ইমেজটা নড়াচড়া করাইতে পারবো। এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে মানে যেখানে খুশি। যাই হোক, আমি সেন্টারে রেখে দিলাম। যাই হোক, কন্ট্রোল ই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ অলরেডি হয়ে গেছে আমাদের। ওকে, এই সব মানে পন্থায়ও আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তবে আমি বলবো যে এইসব পন্থাগুলো ব্যবহার না করতে। সিস্টেম সবচেয়ে সুন্দর সিস্টেম যেটা আমি করে দেখাই আরেকবার, এরকম শুধু ক্লিপিং করা, পেন টুলের সাহায্যে ক্লিপিং করা।
রাইট অ্যারো দিয়ে উপরে উঠালাম, ওকে, সরি রাইট অ্যারো বলছি, আপ অ্যারো দিয়ে আমি উপরে উঠাইছি, ওকে, হয়ে গেল। এখন যদি আমরা এটাকে সিলেকশন করি, ডাবল ক্লিক করে ইন্টার মারলে আসলে পাথ 1 সিলেকশন হবে, ওয়ার্ক পাথ না রাখাই ভালো। এখন আমরা সিলেকশন করলে ফেলে দিলাম। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এখন মোটামুটি 100% অ্যাকুরেট একটা পাথ করা হয়েছে, আর 100% একটা ভাবে একটা সুন্দর স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এটা হচ্ছে সঠিক নিয়ম, ওকে। এখন আমরা দেখি সেন্টার করি ইমেজটা, অটোমেটিক এখন ইমেজ সেন্টার, কন্ট্রোল ই মার্জ, অটোমেটিক এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ ইট ইমেজেস, ওকে। ধন্যবাদ ফটোস্কেয়ারের সাথে থাকার জন্য। আমরা স্টেপ বাই স্টেপ আসলে ভিডিও আপলোড করব। ক্লিপিং পাতের হয়তো আর 2-1টা ভিডিও আপলোড করা হবে, তারপরে আমরা রিটাচিংয়ের ভিডিও আপলোড করব, তারপরে নিক জয়েনের, কালার কারেকশনের, তারপরে জুয়েলারি রিটাচের। আসলে আমরা চাইতেছি যে আমাদের আসলে এখান থেকে শিখে যাতে আমাদের মানে শুধু এই চ্যানেল থেকে ইমেজ এডিটিং শিখে যাতে করে অনলাইনে কাজ করা যায় এবং সঠিকভাবে। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে ফটোস্কেয়ার, আসলে ওখানে যদি আপনারা জয়েন করেন, ওখানে আসলে যে কোনো হেল্পের জন্য ওখানে আপনারা পোস্ট করতে পারেন যে এভাবে বুঝতেছি না, বা এটা কিভাবে করব, এটা যে কোনো সমস্যা থাকলে ওখানে পোস্ট করলে আমরা ওখানে আসলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর নর্মালি ভিডিও নিচেও, ইউটিউবের এখানে নিচেও কমেন্টস করা যায়, আমরা ওখান থেকেও যদি কারো সমস্যা থাকে ওখান থেকে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।